আপনি এসে গেছেন? আচ্ছা, আপনার শরীর ঠিক আছে তো? হ্যাঁ, শরীর ঠিক আছে তুবড়ি। আপনাকে কিরকম ক্লান্ত দেখাচ্ছে, কাজের খুব চাপ নাকি? না, শুধু কাজের চাপ নয়, তাহলে? আমার মনটা ঠিক নেই তুবড়ি। আবার কি হলো? এই যে তুমি আমাকে ধোঁয়াশার মধ্যে রেখে দিলে, এখন ওই কথাগুলো আমার মাথার মধ্যে ঘুরপাক খাবে। আপনাকে তো আমি বলেছি ঠিক সময় এলে আপনাকে সবটা জানাবো। তুবড়ি, তুমি একদিন বলেছিলে আমি যা করছি আমার স্বামীকে জানিয়ে করছি। তাহলে আজ তুমি কি এমন করতে চলেছো যে তুমি আমাকে জানাতে দ্বিধাবোধ করছো? আপনার এই অশান্তির জন্য আমিই দায়ী। দেখেছেন তো কেমন আপনাকে অশান্ত করে তুলি? আপনার এই অশান্তি দূর করার দায় আমার, আমি জানি। কিন্তু বিশ্বাস করুন, আমি নিজেই এখনো নিজেকে বিশ্বাস করাতে পারিনি ব্যাপারটা। এই পুরো ব্যাপারটা না আমার কাছে ঘোলাটে। সেখানে আপনার কৌতূহল আমি কি করে মেটাবো? তবে হ্যাঁ, একটা কথা আমি বলবো, আমি যা করব ন্যায়ের জন্য করব, আমি কর্তব্যের খাতিরে করব। অর্জুন, হ্যাঁ মা, বলো। আশ্চর্য, তুই না বললি তুই নাকি গণেশ পুজোয় মজা করবি বাড়িতে, সেজন্য চলে এলি? তাহলে এখানে সময় কাটাচ্ছিস, অথচ সবাই তো পুজোর সাজানো গোছানো এগুলো কাজে ব্যস্ত আছে না, সবাইকে একটু হেল্প কর। আপনি সব সময় ইচ্ছে করে আমাদের মাঝে চলে আসেন যাতে আমাদের ভুল বোঝাবুঝি মিটে না যায়। যদিও আজ শাপে বর হলো, অর্জুনের প্রশ্নের উত্তর আমি কিছুতেই দিতে পারতাম না। কি হলো? আসলে তুবড়ির সাথে অনেকদিন কথা হয়নি তো মা, তাই একটু কথা বলছিলাম। চলো। আমাকে ক্ষমা করবেন অর্জুন। এই যে গরম গরম চিকেন পকোড়া চলে এসেছে, তোমরা সবাই হাতে হাতে নিয়ে নাও। এই তো বেশিক্ষণ থাকবে না, নিমেষে শেষ হয়ে যাবে। হোক না শেষ, কাকিয়া আবার ভেজে দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আবার ভেজে দেবো, কিন্তু একটাই কথা, কাজ আমার সমস্ত ঠিকঠাক চাই, কাজ সেই যেন কোনো গাফিলতি না হয়। নেই ভাইঙ্গা। আরে বাবা, আজকে খাচ্ছ খাও, কাল কিন্তু সব নিরামিষ, এ আমি বলে দিলাম। ও, কেউ কিন্তু আমিষে বায়না করতে পারবে না। ঠিক আছে, কেউ আমিষের বায়না করবে না, কিন্তু এই নিরামিষ খাবারগুলো যেন বোরিং না হয়। তাই নাকি রে? তা কতগুলো এক্সাইটিং স্মার্ট নিরামিষ খাবারের নাম বলতো দেখি। ওই ধরো কুমড়োর ঘ্যাঁট, তারপরে ছেঁচকি, এসব না হয়ে যদি কোপ্তা, কোরমা, তারপর পঞ্চরত্নি দাল, হ্যাঁ, তারপর পনির পছন্দা হয় তাহলে ভালো হয়। বৌমা, আচ্ছা তোমার তো শুধু হাত চলছে আর কাজ হচ্ছে, মুখ তো মোটে চলে না। না 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 কাকু, খাবো না। সে কি তুমি এখন থেকে উপোস? না না, তেমন কিচ্ছু না। বলছিলাম ঠাম্মা, কাল আমার ছুটি নেই। তোর তো সবসময় কাজ। আমি জানতাম তুমি রাগ করবে, বিশ্বাস করো আমি চেষ্টা করেছিলাম তো, স্যার ছুটি ক্যান্সেল করে দিল। আমার আর রাগ করার কি আছে, তিনকাল গিয়ে আমার এককালে ঠেকেছে। তুবড়ি, আমরা সকলে জানি তোমার কাজটা সত্যি খুব ডিফিকাল্ট, খুব ইম্পর্টেন্ট। এই ব্যাপারে আমাদের কারোর কোনো সন্দেহ নেই। মানে পুলিশ, ডাক্তার, এরা তো সব এমার্জেন্সি সার্ভিস প্রোভাইডার্স, আমরা বুঝি, কিন্তু তুমি না থাকলে। বলছি, তুমি কি পুরো পুজোটাতেই থাকতে পারবে না?
না না দিদি, আমি পুজোর সব কাজ গুছিয়েই যাব, আর ভোগটা তো আমিই রান্না করব। ওমা, সারা রাত নাইট ডিউটি করে ভোগ রান্না করবে কি গো? ঠাকুরের নামে সব পারবো। এবার আমি আসি। জানি অভিমান হয়েছে, কিন্তু আমার কিছু করার নেই অর্জুন। সময় হলে আপনি বুঝবেন কেন তুবড়ি আপনাকে কিচ্ছু বলেনি। গণপতি বাপ্পা মঙ্গলমূর্তি গণপতি বাপ্পা আস্তে 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 চল বিশু গণপতি বাপ্পা মঙ্গলমূর্তি গণপতি বাপ্পা সকলের মঙ্গল করুন। আমাদের সমস্ত বিপদে আপদে শক্তি দিও তুমি। প্রণাম নিও ঠাকুর। আরে কি হলো তুবড়ি, তুমি পেছনে দাঁড়িয়ে কেন? সামনে এসে এসো। তুমি ওদের বসতে বলো, আমি বরং জল মিষ্টির ব্যবস্থা করি, কেমন? এই একা হাতে তুমি কত কি করবে? তুমি দাঁড়াও এখানে, আমি ওদিকটা দেখছি। দাঁড়াও, কথা বলো সবার সাথে। তবে ঠিক আছে, খালি পুজোর সময়টা তুমি থাকতে পারবে না, এটা তুমি মনটা খচখচ করছে। কোনোভাবেই ছুটিটা ম্যানেজ করা গেল না। আহা ছোটকা, বারবার বললে বেচারির মন খারাপ হয়ে যাবে। তো চেষ্টা তো কম করে নিও। কি আর করা যাবে বলো, সবার পরিস্থিতি তো সমান হয় না। সকাল থেকে সবার জন্য জল খাবার, ঠাকুরের ভোগ, কম কি বলো? তোমার ক্লান্ত লাগে না তুবড়ি? না সুধা, ভালোবেসে মন থেকে যদি কেউ কোনো কাজ করে তার ক্লান্তি লাগে না, তাই না রে মা? এই তো বৌদি চলে এসছে। বাহ, ঠাকুরের মুখ এবার খুব সুন্দর হয়েছে। হবে না? তুমি এত ঘটা করে সব আয়োজন করেছো। বড় বৌমা বলছি যে সবই তো হয়েছে, গণেশের লাড্ডু কিন্তু এখন আসেনি। সব কিছু সময় মতন এসে যাবে মা, আমার খেয়াল আছে। মহুয়া, আরে লক্ষ্য করেছিস মা এই লাড্ডু নিয়ে বেজায় চিন্তা কি? আর বলতে আমরা তো কিছু বুঝতে পারছি না। চিন্তা করে কোনো লাভ নেই। প্রসাদের লাড্ডু তাই একটা অ্যালাউ করছি, তার বেশি দুটো না। আমি এসব কথা কখন বললাম? তুই তো বলনি, আমি বললাম। গাওয়া ঘি ভাজা লাড্ডু তো, আর ঘি মাখন তোমার বারণ, একটাই যথেষ্ট। তুবড়ি, তোমার ঠাম্মিকে একটু সামলাও, একটু বোঝাও যেসব খাওয়া বারণ। আজকাল তোমার ঠাম্মি আমার চেয়ে তোমার কথা বেশি শোনেন। তুমি পারো সত্যি, সুযোগ পেলেই একটা কথার খোঁজা। ও অর্জুন, হ্যাঁ বলো। বলছি একটু হয়তো কাজের একটু কথা আছে। ওই দেখো বৌদি, আজকের দিনটা আবার কাজের কথা কিসের বলো তো? আমি জানতাম তুমি এটা বলবে। আজকের দিনে কাজের কথা কিসের? ঠিক আছে মা, কি বলবে এখানেই বলো না। দেখলি তো, আমি যদি এখানে বলি সবাই মিলে আমাকে এক্ষুনি বকাবকি করবে। আসবে কি? ঠিক আছে তুমি যাও, আমি আসছি। তোর একটু দাঁড়া, আমি আসছি। আপনার ভালো মানুষের চেহারাটা যে কতটা মেকি, আজ রাতেই সেটা প্রমাণ হয়ে যাবে। অপেক্ষা শুধু কয়েক ঘন্টার। হ্যাঁ মা বলো। অর্জুন, কি করি বলতো অর্জুন? ট্রাকটা তো লোড হয়ে দাঁড়িয়ে আছে, ওদিকে রাত 9টা অবধি নো এন্ট্রি। ড্রাইভারটাও যেতে রাজি হচ্ছে না। ঠিক আছে, আমি একটা অন্য ড্রাইভারের ব্যবস্থা করছি না। হাতে অত সময় নেই, ব্যাপারটা বোঝার চেষ্টা কর না। অন্য ড্রাইভার দিয়ে হবে না। সকালের মধ্যে যদি গাড়িতে লোকেশনে না পৌঁছয়, তাহলে সেখানে কারখানায় সারাটা দিন প্রোডাকশন বন্ধ থাকবে। আর তুই লোকেশনটা জানিস? অন্য রাজ্য,
সেখানে ঢুকতে ঢুকতে যদি নো এন্ট্রি শুরু হয়ে যায় তাহলে সারাটা দিন আবার গাড়িটাকে শহরের বাইরে দাঁড়িয়ে থাকতে হবে। আচ্ছা মা, তুমি টেনশন করো না, তুমি একবার আমাকে বলো কি করতে হবে, আমি করছি। পারবে তুমি? একবার দায়িত্ব দিয়ে দেখো না। তাহলে একটা কাজ কর না বাবা, তুই গাড়িটাকে স্টেট বর্ডার পর্যন্ত নিয়ে যা। পারবি? পারবো মা। আই লাভ ইউ, আই এম প্রাউড অফ ইউ অর্জুন। আচ্ছা শোন, তুই ওইটুকু করে দে, বাকিটা আমি এখান থেকে অ্যারেঞ্জ করে নিচ্ছি, কেমন? মা তুমি একদম চিন্তা করো না, কাজ হয়ে যাবে। আমি আসি। হাই অর্জুন, শোন, বাড়িতে যদি কেউ জিজ্ঞেস করে তুই কিছু বলিস না, মানে কাউকে বলার দরকার নেই, কেননা ওরা যদি জানতে পারে তাহলে কিন্তু তোকে যেতে দেবে না। আমি বরং ওদেরকে বলে দেবো যে তুই বন্ধুদের সঙ্গে আছিস, কেমন? আসি মা। হাই বাবা, অল দ্য বেস্ট। ओम विष्णुम ओम विष्णुम ओम विष्णुम ओम तद विष्णु परमं पदम सदा अवसन्ति सूरया ओम अपवित्र पवित्र सर्वावस्तंगतो विवा जय स्मृत पुंडरीकाक्षं शबाद्यो पंदरुषि ओम शुचि ओम शुचि ओम शुचि ओम सर्वमंगल मंगल्यम वरेण्यम वरदां। ভালো করে প্রণাম করে আশীর্বাদ চা, তোকে যেন অনেক শক্তি দেন। আমাকে শক্তি দাও ঠাকুর। আজ আমার চাকরি জীবনে সব থেকে বড় পরীক্ষা। আমি যেন আমার কর্তব্যে অবিচল থাকতে পারি। রাজার ফোনটা নট রিচেবল কেন বলছে? সব ভুলভাল হয়ে যাবে না তো? অর্জুন, ঠিক সময় বেরিয়ে যেও বাবা। মা এখন তো 8টা বাজে, 9টার সময় নো এন্ট্রি খুলবে, আমি ঠিক সময় মতো বেরিয়ে পড়বো। রাইট, তুমি একদম চিন্তা করো না। ঠাম্মা, আমি এবার বেরোই। সে কি রে, একটু থেকে যা না, একেবারে প্রসাদ নিয়ে যাবে যাবে। একদম সময় নেই গো ঠাম্মা, আজ আমার নিজেকে প্রমাণ করতে হবে। ভগবানের আশীর্বাদ থাকলে আমি সেটা পারবো। আসি ঠাম্মা, আসছি। আসছি বাবা। আয় মা, সাবধানে যাস। नारायणं नमस्कृत्य सर्वकर्मणि कारयेत् नमो शङ्खचक्रधरं विष्णुं देवजां। অর্জুন, আপনি যদি সত্যিটা মেনে নিতে পারেন তাহলে বুঝবেন আপনার তুবড়ি আজ পর্যন্ত আপনার মায়ের সাথে কোনো ভুল কাজ করেনি। আশা করি আজকের পর আপনার সাথে আমার সম্পর্কটা ভালো হয়ে যাবে, সব ভুল বোঝাবুঝি শেষ হয়ে যাবে। কি স্যার আপনি? তুলি, শুধুমাত্র তোমার উপর ভরসা করে আমি এক্সট্রা ফোর্সের ব্যবস্থা করেছি। রাজা বিশ্বাসকে সাসপেন্ড করেছি। বুঝতেই পারছো যে আমি কতটা প্রেশারে আছি। অনেকটা রিস্ক নিয়ে ফেলেছি আমরা। এখন তুমি যদি প্রমাণ করতে না পারো তাহলে ডিপার্টমেন্টের দিকে আঙুল উঠবে, মিডিয়া পাবলিক একেবারে ছাড়খাড় করে দেবে। সেটা কিন্তু আমি বরদাস্ত করতে পারবো না। জানি স্যার। আজকে তোমার সাথে একটা গাড়ি থাকবে ডিউটিতে, প্রয়োজন হতে পারে। আর আজকের অপারেশনটা তুলি লিড করবে। ও যেভাবে বলবে আপনারা সেভাবে কাজটা করবেন। মনে রাখবেন
আজকের অপারেশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। স্যার একটা কথা জানার ছিল। বলছি যে স্যার আমাদের আজকের এই অপারেশনের ব্যাপারে কোনো ইনফরমেশন রাজা বিশ্বাস জানেন না তো? চিন্তা করো না, ও 24 ঘন্টা নজরবন্দি আছে, ও কিছু করতে পারবে না। আমাদের টার্গেট বিমলাচক চেকপোস্ট। এই রে, সময় হয়ে গেছে তো, এবার তোমাকে বেরোতে হবে। আমি আসছি। শুনুন, সাবধানে যেও। অল দ্য বেস্ট। আসি। মাল লোড হয়ে গেছে? হ্যাঁ দাদা, হয়ে গেছে। তুমি কে? আমি গাড়ির হেল্পার দাদা, আমিও গাড়ির সাথে যাব। ঠিক আছে চলো, নো এন্ট্রি উঠে গেছে। হ্যাঁ দাদা, ম্যাডাম খবর নিয়েছিলেন, বলেছেন বিমলা চক দিয়ে যেতে, তাহলে তাড়াতাড়ি হবে, সোজা হাইওয়ে ধরে নিতে পারবো। তাই যাবো, চলো। শুনুন, চেকিং ছাড়া কোনো গাড়ি যেন পোস্ট বেরোতে না পারে। পাকা খবর আছে যে আজ এই পথ দিয়ে মাদক পাচার হবেই, সুতরাং ওপর কোনো গাড়ি দেখে ছাড়বেন না, প্রপারলি চেক করবেন। ওকে, ব্যারিকেড করুন। এখানে আবার কিসের জ্যাম? চেকপোস্ট দাদা, মনে হচ্ছে চেকিং চলছে। কিন্তু ম্যাডাম যে বলেছিলেন এই রাস্তায় চেকিং হবে না। ওহ, নাও এবার দাঁড়িয়ে থাকো। সব টাকা খাওয়ার ধান্দা দাদা, পুলিশের আর কাজ কি? মানে কি বলছো তুমি? পুলিশ মানে কি ঘুষখোর? তুমি কি জানো কত পুলিশ তাদের বাড়ি ঘর পরিবার ছেড়ে, উৎসব আনন্দ ছেড়ে রাতের পর রাত ডিউটি করে? তোমার কোনো আইডিয়া আছে? আরে দাদা রাগ করবেন না, আসলে আমি বুঝতে পারিনি আপনার খুব কাছের কেউ পুলিশে আছে নিশ্চয়ই। হ্যাঁ, আমার স্ত্রী। আরে বাপরে, কিছু মনে করবেন না দাদা, আমাকে মাফ করে দেবেন, আমি বুঝিনি। ঠিক আছে ঠিক আছে। গণেশ বাবু, আপনি এগুলো চেক করুন, আমি আসছি। আমাদের কোম্পানির গাড়ি নয় তো এটা? ওতে কি মাল আছে? কি আপনি? তোমার এখানে পোস্টিং? হ্যাঁ, কিন্তু আপনি বাড়ির পুজো ছেড়ে ট্রাকে কি করছেন? মায়ের আদেশ, কনস্ট্রাকশন সাইটে আজকে গাড়ির মাল পৌঁছতে হবে, নাহলে কাজ বন্ধ।
আর কাজ বন্ধ হলেই টোটাল লস। আর ওদিকে ড্রাইভারও নেই, অগত্যা আমাকে যেতে হচ্ছে। আর ম্যাডাম, রাত জেগে আমিও কাজ করতে পারি, দায়িত্বও নিতে পারি। তার মানে এই ট্রাকে মাদক যাচ্ছে। অঞ্জলি বস্তায় ইচ্ছে করে অর্জুনকে দিয়েই ট্রাকটা পাঠাচ্ছে। তুমি কি ভাবছো? চা করার করে নাও, আমাকে অনেকটা পথ যেতে হবে। অর্জুন তো কিছুই জানেন না। একবার গাড়িতে মাদক পাওয়া গেলে বিনা দোষে শাস্তি হবে। উনি যে ফেঁসে যাবেন। এই গাড়ির ডিকিতে কি আছে? হ্যাঁ, সিমেন্টের বস্তা স্যার। ডিকি খোল, চেক করব। কি করব এখন আমি? চেকিং না করে ছেড়ে দেব? না না, অর্জুনের স্ত্রী হলেও এখন আমি একজন পুলিশ কর্মী। ভেঙে পড়লে হবে না। আমাকে শক্তি দাও ঠাকুর। তুমি তখন থেকে দাঁড়িয়ে কি ভাবছো? কি হয়েছে বলো না। আসলে এই রাস্তায় একদমই চেকিং হয় না, আর সেই জন্য এই রুট দিয়ে মাদক পাচারের প্ল্যান হয়েছে। আচ্ছা, আর সেটা আটকাতে আমার এমার্জেন্সি ডিউটি পড়ে। তো বলি, আসামি কি ধরা পড়লো? এবার পড়বে। এই গাড়িটার জন্যই আমরা অপেক্ষা করছিলাম। এবার সার্চ করা হচ্ছে, কিছুক্ষণেই ধরা পড়বে। বলছো তুমি? তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ তুবড়ি? পুলিশের কাছে এই সব ব্যাপারে আগে থেকে ইনফরমেশন থাকে। এই গাড়ি করেই মাদক পাচার হচ্ছে।